যুদ্ধের জন্য প্রস্তুতি চলছে। এমন সময় এক মহিলা এসে বলল যে, এ সৈনিকগণ, তোমরা আমার এই সন্তানকে নাও, আমার এই দুধের শিশু বাচ্চাটাকে নাও, আমি শহীদের মা হতে চাই, তারা একে তোমরা যুদ্ধের জন্য নাও। তখন এই যুদ্ধের সৈনিকেরা বলেছিল যে, এটা কিভাবে সম্ভব? তোমার সন্তান কি ওই তীর চালাতে পারবে? তোমার সন্তান কি তলোয়ার চালাতে পারবে? তোমার সন্তান কি ঘোড়ায় চড়তে পারবে? তাহলে আমরা কিভাবে একে যুদ্ধের জন্য নিতে পারি? তখন ওই মহিলার মা বলেছিল, আমার শিশু তীর চালাতে পারবে না, আমার শিশু তলোয়ার চালাতে পারবে না, আমার শিশু ঘোড়ায় চড়তে পারবে না, কিন্তু আমার শিশু হচ্ছে যখন কাফেররা আপনাদের দিকে লক্ষ্য করে তীর ছুড়বে, তলোয়ার ছুড়বে, তখন আমার দুধের শিশুটিকে আপনাদের সামনে তুলে ধরবেন, তাহলে ঢাল স্বরূপ কাজ হবে, আমার সন্তান ছিন্ন ভিন্ন শহীদ হয়ে যাবে, আর আমি শহীদের মা হব। তাহলে মহান আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলার হাতে তাহলে আমাদের হাতে বিজয় দান করবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, দুধের শিশুকে দিচ্ছিল সেই সময়কার সেই যুগের মায়েরা, আর এখনকার মায়েরা কি করে? এখনকার মায়েরা কি করে? তারা দেখবেন আপনার বাচ্চা রোজা থাকা অবস্থায় যদি রোজা থাকতে চায়, তাহলে এখনকার পিতামাতারা বলে, বাবা তুই রোজা থাকিস না, তোর শরীর শুকিয়ে যাবে। দেখুন, এই চিন্তা ভাবনার কারণে, এই মায়েদের কারণে এমন মা হলে, এমন পিতা হলে ইসলামের বিজয় কখনো আসবে না, ইসলামের খেলাফত কখনো আসবে না। ওই সেই মায়ের মতো হতে হবে যে মা দুধের শিশুকে দান করে, যে মা দুধের শিশুকে সৈনিকদের মাঝে ছেড়ে দেয় শহীদ হওয়ার জন্য। শহীদের মা হওয়ার তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবার ভাগ্যে দান করুক। আমিন।